ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার ভয়েস মেসেজটা শুনলাম। স্বপ্ন বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তো স্বপ্ন বিষয়ে জানতে চাওয়ার আগে স্বপ্ন এত সংক্ষেপে বললে হয় না। আসলে স্বপ্ন ভালো হতে পারে, মন্দ হতে পারে। তো উনি কি স্বপ্ন দেখেছেন? স্বপ্নটা যদি বলার মতো হয় বলবেন। তো বেসিক্যালি কায়দা হিসেবে আমি বলছি যে খারাপ স্বপ্ন যদি হয় এবং একই স্বপ্ন যদি উভয়ে দেখেন, তো হয়তোবা মানে দুঃখ কষ্টে আছেন। সেই হিসেবে তার উপকারে আসে এমন কিছু করা উচিত। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখা যায়, ভালো অবস্থায় থাকে, এই অবস্থায় যদি দেখা যায় তো ভালো কথা। আর যদি কোনো নির্দেশনা দেয় স্বপ্ন, ওই আত্মীয় এবং একই নির্দেশনা যদি উভয় পক্ষ পায়, উভয় পায়, একাধিক লোক পায়, দেখতে হবে নির্দেশনাটা শরিয়া মোতাবেক কিনা। শরিয়া মোতাবেক হলে পালন করা উচিত বা খোঁজ করে দেখা উচিত। অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে, কিন্তু নদী ভাঙ্গনে তার কবরটা চলে যাচ্ছে, পানি ধরে গিয়েছে বা নিচু জায়গায় কবর হওয়ার কারণে পানি জমে গিয়েছে। তো অনেক সময় দেখা গেছে যে মৃত ব্যক্তি স্বপ্ন দেখাচ্ছে বা স্বপ্নে দেখছে তার আত্মীয় স্বজনরা যে তার কবরে পানি এসে গিয়েছে, বা উনি নিজে বলছেন তার ছেলে মেয়েদেরকে, তার আত্মীয় স্বজনকে, যে তোমরা আমাকে উদ্ধার করো, আমার কবরে পানি ধরে গিয়েছে। তো এরকম একাধিক ব্যক্তিও দেখতে পারে, তো তাহলে দেখতে হবে। এবং এরকম কিছু অলরেডি ঘটেও গিয়েছে যে পানি ধরার কারণে স্বপ্ন দেখছে মৃত ব্যক্তির ছেলেমেয়েরা, তাদের বাবা যেন বলছে আমাকে সরিয়ে না, আমার কবরে পানি জমে গিয়েছে। পরে দেখলো যে আসলেই পানি জমেছে। তো এরকম কিছু হতে পারে। তো এখানে তো বলা হয়নি কি স্বপ্ন দেখেছেন, সেই হিসাবেও হয়তো স্বপ্নের ব্যাখ্যা আরো ভালো করে দেওয়া সম্ভব ছিল। আলা কুল্লি হাল, এটাই হলো স্বপ্নের বিষয়ে তাত্ত্বিক আলোচনা। খারাপ স্বপ্ন দেখলে শয়তানের পক্ষ থেকে হতে পারে, আবার ওটা বাস্তবেও হতে পারে। তার আত্মীয় স্বজন যদি দেখে, তো দেখলে খারাপ অবস্থার দিকে ইঙ্গিত করে। তো তার অবস্থা উন্নতি করার জন্য যা করা দরকার করতে পারে, যেমন টিউবওয়েল ইত্যাদি সাদাকায়ে জারিয়া করা যেতে পারে। এক কথা, তার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাদাকা করা যেতে পারে। আর দোয়া করলে দোয়া কবুল হয় সন্তানের, সেই হিসেবে দোয়া করতে পারে কর্মগত ওই ব্যক্তির জন্য। এই আর কি, ভালো অবস্থা দেখলে তো কোনো সমস্যাই নেই। তার নির্দেশনাগুলো দুই ভাগে বিভক্ত। যদি শরীরের সম্মত নির্দেশনা হয় বা শরীয়তের কোনো বাধা নেই, পূরণ করবে, সমস্যা নাই। আর যদি শরীয়তের বাধা থাকে, তার নির্দেশনা এমন থাকে যা শরীয়তের সাংঘর্ষিক, তাহলে কেউ সেটা মানতে বাধ্য না। এবং এই জাতীয় নির্দেশনা শয়তান দেখিয়ে থাকে, তবে সেটা ব্যাখ্যা সাপেক্ষ। অনেক সময় ভালো স্বপ্নের অন্তরালে শয়তান খেলা করে। যেমন 1400 হিজরিতে মক্কায় কথিত মাহাদির আবির্ভাব হয়, আব্দুল্লাহ আল কাহতানি। সে নিজে স্বপ্ন দেখে সেই জন্য মাহাদি হয়ে গিয়েছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি নাম ছিল। তো ওনার কিছু ভক্ত অনুরক্ত গড়ে উঠেছিল আগে থেকেই। তারা প্রায় সবাই স্বপ্ন দেখেছেন যে ইনি হলেন আসল মাহাদি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। যার ফলে একটা বড় ফিতনা হয়ে গিয়েছিল। মক্কাতে ঢুকেছিল মোহাম্মদ আব্দুল্লাহ তার অনুসারীদের সহ, এবং অস্ত্রে সসজ্জিত অবস্থায় ঢুকেছিল। তখন এত চেক ছিল না। তারা মনে করেছিল এগুলো লাশের দিয়ে, মানে দোহাই দিয়ে লাশের অজুহাতে এগুলো ঢুকেছিল।
এরপর তো যখন তারা পর্যাপ্ত পরিমাণ অস্ত্র ঢুকে ফেলেছিল, হঠাৎ করে কারি সুদাইসের মাগরিবের সময় নামাজের টাইমে ইস্তাউ ইস্তাউ এগুলো বলতেছিলেন, আর এমত অবস্থায় তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে মহম্মদ আব্দুল্লাহ, কথিত মহম্মদ আব্দুল্লাহ, আর বলে যে হে মানব মণ্ডলী, আজ থেকে ঘোষণা হলো যে আমি উম্মতের মাহদী, আমাকে সবাই বায়াত করবেন, জালেমের শাসন শেষ। এরপর তো গন্ডগোল শুরু হয় এবং তারাই নিয়ন্ত্রণ নিয়ে নেয় মক্কার উপরে, এবং প্রায় 1 সপ্তাহ আযান হয়নি, মসজিদে নামাজ রোজা সব বিরত ছিল। তো এই কথিত মাহাদের উপদ্রবে এরকম মসজিদুল হারামের পরিস্থিতি হয়েছিল, মক্কার মসজিদের পরিস্থিতি হয়েছিল। ওই সময় শেখ উসাইমিন, শেখ বিন বাজ ওনারা থাকতেও ওনাদের পরামর্শ নেয়নি এই কথিত মাহাদি এবং তার অনুসারীগণ। তো যাই হোক, একটা বড় ধরনের হয়েছিল এবং ওদেরকে সারেন্ডার করতে বলা হয়েছিল, আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তারা কোনো কিছুই মানেনি, বরং এভাবে প্রায় সপ্তাহ কাল তারা অশান্তি প্রতিষ্ঠা করেছিল, ত্রাসের রাজ্য কায়েম করেছিল। এবং এটার মূল স্বপ্ন, স্বপ্নে শয়তান আনার সময় এইভাবে প্রতারণার ফাঁদ পেতে দেয় ফিতনা করার জন্য। সুতরাং কোন বিষয়ে কি স্বপ্ন দেখেছে একাধিক ব্যক্তি, সেটা জানিয়ে দেওয়া ভালো। তো যাই হোক, স্বপ্ন বিষয়ে কিছু আমি আলোচনা করলাম, মূলনীতি, কিছু তথ্য দিলাম। আল্লাহ আলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।